দোস্ত, অনেকদিন পর ঢাকা থেকে আসলাম, খেজুরের রসের কোনো ব্যবস্থা করা যায় না? এই আগের মতো সেরাম গাছ টাছ কেউ কাটে না। ওই এখন ওই খেজুরের রস খুব একটা হয়ে দাঁড়াইছে আমাদের। ও, তুমি কি করছো দাদা? ওই যে বাড়ির নিচেই তো এক গাদা গাছ, ওই যে আমার আকা দাদা কাটে। এই তোর আকা দাদা গাছ কেটেছে কি হয়েছে? আমার দোস্ত এসে ঢাকাতে, ও এখন রস খাতে চাইছে, যে কোনো কায়দায় খাওয়াতে হবে, যাতে হবে। আমি তো সেটাই করছি যে ওই ওই গাছেতে লাইন করলেই তো হয়ে যাচ্ছে। চলো তাহলে যাতে হবে। তোরা কোন গাছের কথা করছিস? গোরস্থানের পাশে যে দাদা যে গাছ কাটে ওই গাছের কথা করছিস নাকি? হয় না না, ওনে আমি যাতে পারবো না, সমস্যা আছে। ওই বাচ্চা জায়গার গাছ শুনেছি, ওনারা কি বলে কি থাকে বলে সমস্যা, আমি যাতে পারবো না। ওরা কিসের সমস্যা? কোনো সমস্যা নেই। তুই কি একা যাবি নাকি আমরাও তো যাবা নেই? না না না, ওনে আমি যাতে পারবো না, তোরা গেলি যা, আমার ওনে যাওয়া কথা নেই। এই তুই যাবি নাকি তাই ক? তুই ওই ওসব বাহানা বাহানা বাদে, তুই ওই 1971 সাল নিয়ে থাকে। এখন ডিজিটাল যুগ, এই 25 সাল আর 2 দিন পরে 26 সাল। এখন তুই ওই ডিজিটাল যুগই এখন আসবি নাকি সেই তুই 1971 সালের নিয়ে থাক? আমরা যাবো তো যাবোই। ও তো কোনো কথা হবে না, জাতি হবে মানে জাতি হবে। আচ্ছা, একজনের গাছের রস আমাদের কি না বলে খাওয়া ঠিক হবে? এটা হলো গ্রাম, ওই তোমার ওই শহর অঞ্চলের হালচাল এই জায়গায় এসে করলে তো হবে না। তুমি রস খাতে চাইছো, তুমি বন্ধু মানুষ, তোমার যেভাবে হোক রস খাওয়াবো আমরা। তাহলে তোরা যাবি? যাবো কি, আমরাও যাবো, তোরও জাতি হবে। না, আমি যাতে পারতেন না, তোরাই যা। আচ্ছা ভাই, তোর সমস্যাটা কি একটু কদিনই? চল বললামই তো ওই সমস্যা। তুই কি পাগল ঠাপাইস নাকি? জীবনে কোনোদিন শুনেছি এইসব ভূত পেতনির কথা? আমরা যাবো, তোরও জাতি হবে, ও তো কোনো কথা শুনতিন না। আমি যাতে পারি, আমার একটা সত্য আছে, আমি ওই গাছে মাঝে উঠতে পারবো না। তোর কি কেউ কইয়েছে যে তোর গাছে উঠতে হবে? আমরা তো আছি নাকি? চল চল চল। আর একটা কথা হইলো যে আমার মাঝে দাঁড়াতে দিতে হবে, নাহলে আমি যাবো না। আরে তুই দাঁড়াইছে না, সমস্যা নেই, ওই মল্লিক সবাই একসাথেই মরবা না, ওটেন দিনই আর ওসব এই দোস্ত তাহলে চলো। লাভ নেই, রস খাবো তা খাবোই। ভাই খাওয়ার কোনো কারণ নেই, বুঝতে পারছি। আমার কিন্তু এই জঙ্গলাতে ভালো লাগতেছে না। এই চল দিন, এত কাহিনী করিস কে? কোনো সমস্যা নেই, তুই আয়। আমার দোস্ত রস খাতে চাইছে, দেখবি। তুমি ভয় করলে মাঝে আসো, মাঝে আসো, সমস্যা নেই। দাদা, আমারও খুব ইচ্ছা আছে ভূত দেখার, তাই এই যে এইসব কথা কই আমার। এত বড় হলাম, জীবনে কোনোদিন ভূতই দেখলাম না। আর এই আরে 2026 সাল ওই 1971 সালে শুনেছি ভূত পেত ও পূজায়, আমাকে জীবনে কোনোদিন দেখিওনি। না, না, ওসব এগুলা- এখন ডিজিটাল যুগ, ওসব পলাইছে। আরে রস খাতিদের যদি ভূতির দাবার খাতে হয় তাহলে পড়ে কোথা ফিরে? ওইটাই তো কথা। চল চল চলো। এই কি হইলো রে? আরে ও কিছু না, ওই বাদুড়ি যে বেড়াচ্ছে। আমি আগেই কইলাম যে না, আসার দরকার নেই, আর ভাল লাগতেছ না, তোর আমার বাড়ি দিয়ে আয়। তুই কার সাথে নিয়ে আসিস? সে আমার দোস্ত হয়েছে ঢাকাতে, ও এখন যায় যে ওর বন্ধু সার্কেলে যদি কয়েক ছেলে পেলে নিয়ে আসিস কি করতি? বুঝলাম না, ওই সব ছেলেবেলে তোমরা কি নিয়ে- ধরনের ছেলেবেলের সাথে ঘোরো? আমার আমি মান সম্মানটা অত থাকে। কিছু জানি না, আমি বাড়ি যাবো, আমি যাবো মান না। সম্মান তো সব দিলে মিশে যায়, এইসব ছেলে পেলে নিয়ে আসিস। কষে যে ও সব কিছু হবে না, তুই সারাদিন ওই বাদুড়ি মনে হয় ওই রস মাস খাইয়ে বেড়াচ্ছে। আসলেও কি এরকম কিছু হয় নাকি? আমারও তো মনে হলো যে কিছু একটা দিক দিয়ে চলে গেল। তুই বন্ধু ওর মতো পাগল হয়েছিস নাকি? তুই আসির কার সাথে? আমাদের সাথেই তো, যা হয়ে যায় আমরা দেখবানে। সে 1971 নিয়ে ঘুরে আসিস। আমারও যেন কেমন কেমন লাগতেছে রে। আরে রস চল। খালি সব ঠিক হয়ে যাবে না, আয় দিনই। তুই আয়। আমার না কিরম কেমন লাগতেছে রে সাগর ভাই, তোমার কথা কি ঠিক আছে নাকি? দাদা কাজার সাথে আসলাম। সাগর ভাই, এরকম কি কিছু হয় নাকি? আমি রস মেলা হবে না। রস আজকে বাড়ি নিয়ে যাবো, ঘোড়া নিয়ে আসলে ভালোই তো। হাড়ি নিয়ে আসলে ভালোই তো। এই ওরা কো 5 ছিল। হয় 16 দিন, ওকে যাই দেখতে হবে 16 দিন।
কি হয়েছে? এরম করতিস কা তোরা? এ কি হইলো তোর? আরে কথা তো কবি ভাই। কি সমস্যাটা কি বুঝলাম না, তোরা কথা ক। এ বন্ধু কি আস তোর? এই আমরা কি হয়েছে? এই তোকে নিয়ে তো মহাবিপদ রে। ও কি ওই দিকটা কিছুই নেই। কি ওইদিক কি? ওই যে পলিথিন দেখা যাচ্ছে। কি ওই দিকটা ওই যে পলিথিন, ওই যে শুলার ফেলা। দাদা কোন একটা গাবলা আছে, কিরম যেন আমারও মনে হইলো। এই গাছ সামনে ভেঙে পড়লে চলবে না আমাদের। হয় তাহলে তুমি শক্তভাবে থাকো, আমি ওকে দেখতেছি। না আমারও মনে হইলো কি যেন একটা উড়পার করতে করতে আর দোস্ত আবার ঢাকাতে আছে, একটা মান সম্মানের ব্যাপার। কি দেখি হইলো আরো ভয়। ওইটাই তো কাছে সমস্যা নেই, রস আজকে খাইয়েই যাবা না। আর রস তো খাতেই হবে। ওইটাই আচ্ছা কসি গাড়িটু কন্ট্রোল করে নিয়ে তুমি হ্যাঁ, হ্যাঁ। কাজ পর্যন্ত আসো। এই আমি এই আয়, এই তোরা আয় দিন, সমস্যা নেই, তোরা আয় চলে আয়। তোরা সাগর মাঝে থাকলে সামনে যা, মাঝে আয়। এই দোস্ত তুই ও সব কিছু নাই, যে রাত্রির বেলায় গ্রামের এই পরিবেশ তোরা বুঝিস না, রাত্রির পিছনে তাকাতি নেই। চল পাক পাকালে উড়িয়ে বেড়াই তো রাত্রি বহুত মনে হয় বাঘ। এই আয় আয় আয়, আর পিছনে তাকাতি নেই, তুই চল দিনি। আরে কোনো সমস্যা নেই রে ভাই, আমরা তো আছি নাকি। সমস্যা আছে, সমস্যা না থাকলে কি তাকাতাম রে ক। এই ওইদিক না এদিক আয়, তোরা পথে আগেতেই ভুলে চলে আসছিস নাকি বুঝলাম না। ওই জায়গায় রসের গাড়ি আগে তোরা দেখি যাই, দাও। সবাই একসাথে থাক। রস কি খাবো নাকি চলে যাবো? এই গাছে কিরম রস হয়েছে, কিটা উঠে গেছে? কেউ মনে হয় উঠবে না, না ওই আমারই উঠতে হবে। আমিও উঠতে পারবো না, আমি আগের থেকে কয়ে আইছি যে আমি গাছে উঠতে পারবো না। এই তাহলে সজল ওঠো। ও আমি তো জানি যে ও আমারই উঠতে হবে না। দোস্ত দেখতেছিস এদের গ্রামে, ওই দেখ ভয় পাস না যেন, ও পাখি রস খাতে আইলো। ওই শোন, শুনেছিস ওটা পাখি, ওই দেখ। এই রসটা ভালোই হয়েছে। তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি? এই রস তো হয়েছে, তো তোর কাড়িয়েই তো দেখতে পাচ্ছিস না আমরা, কাড়িয়ে খো। তুই কি পাগল টাগল হয়ে গেছো নাকি ভাই? তো কাড়িয়েই তো নাই। আর ও রস হয়েছে করছে। তোরা কি আমার সাথে পাগল ঠাপাচ্ছি? এই দেখ দিন এই কাইডিয়া, এই দা এই দা এই দা। এই সজল লাইভে পড়, আজকে রস খাবো না, কালকে দেখবা না। দোস্ত তো দুদিন থাকতো, তুই নাম। এই নামেক এই চল, এই নামেক চল, আজকে রস খাবো না, কালকে আসবা না। কিছু কি হয়েছে? আরে না, ওই বাড়িতে একটা ইমার্জেন্সি। তুই নামেক। তুই পাগল হয়েছিস? আমার এই রাগ করে গাছে উঠে নিয়ে করছিস, এখন রস খাবো না। আমিও শুনতি না, আমিও রস না খেয়ে বাড়ি যাবো না। আমিও রস না খেয়ে বাড়ি যাবো না। এই অত কথা বাদ দে, তুই নামেক দিনই ওর ভিতর পাখিটি হাগিছে, তুই নাম। পাখি মানুষই আইগিয়ে তুলেও আমি খাবো ভাই, মানুষই আইগিয়ে তুলেও আমি খাবো, কারণ আমার গাছে উঠতে খুব কষ্ট হয়েছে। খুব ভয় করতেছে। আরে দোস্ত চুপ কর। এই তুই নামেক দিন, ওই কালকে দেখবা না। ও আমি নামতিন নে, ও মানুষই আইগিয়ে তুলেও আমি খাবো না, আমার গাছে উঠতে খুব কষ্ট হয়েছে। ভাই চল আমরা চলে যাই, ও থাকবে। না নাম, চলে যাবো, আমরা চলে আসছি। এই চুপ কর। এই দোস্ত বলো তো, আমরা কারে দেখতেছি নে,
ও বলতেছে কাইরে আছে, এই সমস্যাটা একটু বুঝায় বলো তো। আরে ও কোনো সমস্যা নাই। এই তুই নামেক দিন নামেক। না দাদা, তুই আমার ওই বুঝাই কোয়া কি সমস্যা। আমি লাভ দিচ্ছি, সমস্যা নেই, আমি লাভ দিছি, কিন্তু তুই আমার বুঝাতে হবে কি করতে। তুই নামেক দিন নাম। আজকে খাবো না কালকে খাবা না, তুই নাম। কি হয়েছে আমি তো বিষয়টা বুঝলাম না। এই এত সুন্দর রস ঠিক তো লাভা যায় না। আজকে আমি বুঝলাম না, তুমি গাছে উঠোই নিয়ে এরাম করলে কি কারণে? এই যে এই গাছে আরো, এই যে এই গাছে আরো রস হয়েছে বেশি। তুই নামেক দিন কালকে খাবা না, তুই নাম। এত সুন্দর রস থেকে কি কেউ লাভে? কত কষ্ট করে উঠলাম গাছে। ওই গাছে কি দেখি কিছুই তো বুঝলাম না। এ দোস্ত, ব্যাপারটা আমারে ভালো করে বুঝাই দাও তো। ওই গাছের মাথা নাই অথচ কারি পাতা, বিষয়টা আমার মাথার ভিতর। এই দোস্ত, এখন ডিজিটাল যুগ, তুই বুঝতেছিস না? ওই যাই হোক, তোর খুলে আমি কালকে খাবার না, তুই চল। আমরা এখন আর রস খাবো না, কালকে খাবার না রস। এই সাগর, ওসব চিন্তা ভাবনা বাদ দে, ওসব কিছুই না, তুই চল। বুঝতে পারলাম না। এই সজল চলো। বুঝলাম না, তুমি এইরকম তো কোনোদিন করো না। আজকে আমার গাছে উঠোই দিয়ে আবার লাভাই নিলে এত সুন্দর নিজের রস, তুই আমি বিষয়টা কিছু বুঝলাম না। এই ও কিছু না, চল কালকে খাবার নে। এ দোস্ত, বুঝলাম না, বারে বারে নিচ দিয়ে কি চলে যাচ্ছে। পাখিও তো এত নিচ দিয়ে যায় না। তোমাদের গ্রামের ব্যাপারটা আমার এই ওসব কিছু না, তুই সব নিয়ে ভয় পাইস না। আর তোরাও হয়েছিস সেরম। তোরা আমার এক দোস্ত আছে ঢাকাতে, তোরা তোকে জন্য আর সবকিছু না, তোমাদের তোরা চল দিন, বিষয়টা- চল। তোরাও ওর মতো ওর আরো বেশি করতেছিস। চল চল চল, তাই কিন্তু সময় আছে ভাই, চল চলে যাই। চল চল চলে যেতে হবে, চল। কালকে খাবার রস আয়। আর কি তুই বুঝলাম না, এমিনটা যাতে হবে। একই তো পথ। আমি এমিনটা যাচ্ছি না, এমিনটা আরে যাতে তো হবে। চল, এইবার দিয়ে চল। এই আয় দিন দোস্ত, আয়। না, আমি ওই রস কালকে খাওয়াবা না, কিছু মনে করিস না বিষয়টা দোস্ত। বুঝতে পারলাম না। তোরা আমার আরে ও কোনো সমস্যা না, চল বাড়ি যেয়ে একবার কোবানে চলে। বিষয়টা বুঝাই দে। ও কোনো ব্যাপার না, তুই চল। আমি এই কি আমি তো আছি। আরেকজন কই? আমাকে সজল কো, এই তাই তো, ও কই? ও তো পিছনে ছিল। এই নাই, ও জেনে যাই, যাকে চল বাড়ি চল, আমরা চলে যাই। ও চলে আসবে না। না একসাথে আলামে একজনের ছেড়ে যাওয়া যায়। ও নিয়ে এই না, একজনকে রাখি কি চলে যাওয়া যায় নাকি? আসো, ওরে খুঁজে নিয়ে আসাই। আর তুই চল দিনই, ও জেনে যাই, যাক তুই চল। না না, একজনকে রাখি যাও। ও চলে আসবে না, ও পথ ঘাট সব চেনে, তুই আয়। এই কি অবস্থা সজল ভাই? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন সজল ভাই? এই কি রে? এই কি রে, বুঝলাম না কিছু। আমরা ফিরে আসলাম, আবার ও করতে চলে আসে। আচ্ছা দোষ, সজল তো ভালোই ছিল, হঠাৎ কি হলো আমার এই বিষয়টা বুঝাই বলো তো। আর তোমরা কি আমার থেকে কিছু লুকাচ্ছ নাকি? আরে দোস্ত না, ওই যে রস খাতে পারেনি তো, এই জন্যই ও রাগ বাগ করে হাঁটা দিতে। তুই চল। এই এই সাগর, আয় তাড়াতাড়ি, চল চল চল। সবকিছু খুলে পরে কবান আমি। না, আমার মনে হচ্ছে তোমরা আমার সাথে প্রাণ প্রাণ আরে তুই ওসব প্যারাই মাথায় নিস না দিন দোস্ত। কইলাম এই কথা। তুই চুপ কর। সব কোনো ব্যাপারই না। আমার মনে হচ্ছে অন্য কোনো কাহিনী আছে। ওসব ওসব কথা বাদ দে। কিচ্ছু হবে না, চুপ কর। সব আমি খুলে কবান, তুই চল বাড়ি চল। এই তো এই যে সজল ভাই যে, আমি কিন্তু বিষয়টা কিছু বুঝতে পারলাম না। বিষয়টা আমার বুঝাই বলো না। আমি আগে টের পাইলাম। এই তুই চুপ কর, এই চল। কইনি ঠিক মেরেছিলাম আমি। তোরা আয় দিনে আয়, কি সমস্যা বেশি কি? কথা বলো কইস না না, তোরা ভাই। আয়। চল বাড়ি যে বসে পড়ে কবানে চল। বলো না।